ভিতরে যান, সিরিয়াল দিয়ে আছে। এই ভাই কি ঘটনা নাকি? এতক্ষণ ধরে বসে আছি, ডাকেন না কেন? আপনি বসেন, সিরিয়াল আসবে ডাকা হবে। ভাই মিয়া, আপনি তো করোনা হয়েছে, আপনি এখানে কি করেন? কোন হসপিটালে যান? পাগল ডাক্তার কাছে আসছে। ভাই আমার 5 নম্বর সিরিয়াল, এখন কত নম্বর সিরিয়াল চলে দেখেন তো। বসেন, সিরিয়াল আসবে ডাকা হবে। আরে ওইসব সিরিয়াল আমার লাগে না, ডাক্তার সাহেব আমার পরিচিত, আমার আত্মীয় হয়। দেখেন দেখেন ডাক্তার সাহেব সবার পরিচিত। গিয়ে বসুন, সিরিয়াল আসবে ডাকা হবে। বুঝছেন ভাই, এসব পিএটি এগুলোর সাথে কথা বলে তো কোনো লাভ নেই, এসব ফালতু। আমি বাবু, আপনি? আমি কেয়া, ডাক্তার সাহেব আবার আমার খুব ক্লোজ আত্মীয় হয়, বুঝলেন। হ্যাঁ, সমস্যা তো অফিসেরও আছে। ডাক্তার সাহেব, এই কারণেই আপনার কাছে আসা। আপনি দেখলাম আমি তো সুস্থ, আপনি টেনশন লিখে আমি আবার চাকরিতে জয়েন করি। হ্যাঁ, এনএসি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নেক্সট নেক্সট। আরে ধ্যাৎ। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, গত সপ্তাহে মায়ের সাথে এসেছিলাম হিস্ট্রি লেখাতে, চিনতে পেরেছেন? প্রতিদিন তো অনেক রোগী আসে, আমার পক্ষে তত মনে রাখা সম্ভব না। ডাক্তার সাহেব ইদানিং না আমি কিছু খেলে আমার পেটটা খালি ফুলে থাকে, আর তার উপর ক্ষুধা মন্দা, আর সারাটা দিন আমার খালি মাথা ঘুরায় আর চক্কর দেয়। ডাক্তার সাহেব আমি আপনাকে আমার দুঃখের কথা কি বলবো, আগে তো আমি চোখে দেখতাম, কিন্তু এখন আমি দূরের জিনিসও কম দেখি, কাছের জিনিসও কম দেখি। ডাক্তার সাহেব আমার হাতে না প্রচন্ড ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা। ডাক্তার সাহেব আমি কি করবো? কয়টা আঙুল? 2টা। তো ঠিকই দেখ। আপনি যে সমস্ত সমস্যার কথা বললেন, এগুলো তো আমার এক্সপার্টাইজের মধ্যে পড়ে না। আমি তো মানসিক ডাক্তার, মিথ্যে বলার বাতিক। হ্যাঁ ডাক্তার সাহেব আমার ইদানিং আরো কিছু সমস্যা হচ্ছে, সেগুলো বলি। না না, লাগবে না লাগবে না, সব বুঝে ফেলেছি, সব বুঝে ফেলেছি। হ্যাঁ কিন্তু ডাক্তার সাহেব আমার তো রোগের কথা আপনি শুনলেনই না কিছু। না, শুনতে হবে না, ধরে ফেলেছি, সব ধরে ফেলেছি, একদম টুক করে ধরে ফেলেছি। শোনেন, এই ওষুধপত্র লিখে দিয়েছি, সেগুলো নিয়মিত খেতে হবে। আর এই সপ্তাহে এখানে সেশন হয়, 2টো সেশন জয়েন করতে হবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসেন আপনি।